নিম্নচাপের জের বাড়ছে নদীর জলস্তর। ইতিমধ্যেই শিলাবতী নদীর জল বৃদ্ধি পেয়েছে, কেটিয়া খালের জলও বৃদ্ধি পেয়েছে। প্লাবিত চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকা, জল কমলেও কমেনি দুর্ভোগ। প্লাবিত এলাকা থেকেই উদ্ধার করা হয়েছে একজনের দেহ। নিম্নচাপের জের বাড়ছে নদীর জলস্তর। শিলাবতী নদী, কেটিয়াখালীর জল বৃদ্ধি হয়েছে। প্লাবিত চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকা, জল কমলেও কমেনি দুর্ভোগ। আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে প্লাবিত এলাকা থেকে উদ্ধার হয়েছে একজনের দেহ। তলিয়ে গিয়েছিল, তার দেহ উদ্ধার করা হয়েছে প্লাবিত এলাকা থেকে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ নন্দী। সুদীপ, আমরা দেখতে পাচ্ছি জল কমলেও দুর্ভোগ যে কমেনি তার ছবি স্পষ্ট, এবং রাস্তাঘাটের ছবিও তুলে ধরেছো তুমি। আমরা সেই ছবি দেখাচ্ছি নিউজ টাইমের পর্দায়। পাশাপাশি আরো একটি ছবি দেখাচ্ছিলাম, উদ্ধার হয়েছে একজনের দেহ। সব মিলিয়ে কি আপডেট রয়েছে? দেখো, একেবারে বলা যায় যে শিলাবতী নদীর যে বাঁধ ভেঙে গিয়েছিল এবং টানা যে নিম্নচাপ হয়েছিল, সেই নিম্নচাপের জন্য যে বৃষ্টি, সেই বৃষ্টির জলে কিন্তু শিলাবতী নদীর বাঁধ ভেঙে কিন্তু চন্দ্রকোনা 1 ও 2 ব্লক কিন্তু ছাপিয়ে গিয়েছিল। এবং এরপরে দেখা গেছে যে রাস্তা, রাজ্য সড়ক, যে চন্দ্রকোনা যে রাজ্য সড়ক রয়েছে, সেই রাজ্য সড়ক কিন্তু জলে ভর্তি হয়ে গিয়েছিল এবং যাতায়াত, যানবাহন এবং মানুষের যাতায়াত বন্ধ ছিল। হঠাৎ করে দেখা যায় যে বৃহস্পতিবার সন্ধ্যায় কিন্তু চন্দ্রকোনার বারাসাত গ্রামের যে বাসিন্দা তুলসী রুইদাস এবং তার স্ত্রী, তারা কিন্তু ওখান থেকে রাজ্য সড়কের উপর দিয়ে কিন্তু বন্যার জল পারাপার করে কিন্তু ফিরছিলেন। এবং সেই সময় কিন্তু তুলসী রুইদাস কিন্তু জলের তরে হারিয়ে যায় এবং তার স্ত্রীকে কিন্তু স্থানীয়দের চেষ্টায় উদ্ধার করা হয়। এরপরে কিন্তু বৃহস্পতিবার রাত কেটে গেল, কিন্তু শুক্রবার তার দেহ খোঁজ পাওয়া যায়নি। এবং আজ শনিবার সকালে যখন জল একটু কমে চন্দ্রকোনায়, তখন স্থানীয়রা দেখতে পায় একটি দেহ ভেসে যাচ্ছে। তখন তারপরে কিন্তু স্থানীয়দের চেষ্টা সেই দেহটি উদ্ধার করা হয় এবং নিয়ে আসা হয়। এরপরে কিন্তু তার বাড়ির লোককে খবর দিয়ে দেওয়া হয়। তার বাড়ির লোক পৌঁছলে কিন্তু যথেষ্ট ভেঙে পড়েন বাড়ির লোকেরা এবং ঘটনাস্থলে পৌঁছান পুলিশ এবং যে চন্দ্রকোনা বিধানসভার যে বিধায়ক অরূপ ধারাও কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছিলেন। রাজ্য সড়কের যে গার্ডওয়াল ছিল রাজ্য সড়কের পাশে, সেই রাজ্য সড়কের গার্ডওয়ালও কিন্তু ভেঙে গিয়েছে জলের তোড়ে এবং চরম ঝুঁকি নিয়ে কিন্তু পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষকে। জল কমে যাওয়ার পরও কিন্তু এই ভোগান্তি রয়েছে সাধারণ মানুষের। একেবারে বলা যায় যে বন্যা পরিস্থিতি তৈরি হলে কিন্তু চন্দ্রকোনা যে 1 ও 2 ব্লকের যে রাজ্য সড়ক রয়েছে, সেই সড়ক যেমন ক্ষয়ক্ষতি হচ্ছে, পাশাপাশি চাষের ক্ষতি এবং ঘাটাল শহরেও কিন্তু ইতিমধ্যে জল ঢুকেছে, সেখানেও কিন্তু যথেষ্ট কিন্তু মানুষ ভোগান্তিতে রয়েছে। ধন্যবাদ। কবে থেকে নিখোঁজ? পরশু থেকে নিখোঁজ ছিল। কি অবস্থায় উদ্ধার হলো? কি অবস্থা বলতে এখন এখানে জেলারা সব মাছ ধরছে, তো দিয়ে আমাদের তো চারদিকে তো খোঁজাখুঁজি হচ্ছে। দিয়ে একজন মানে কেউ ওখানে বলেছে ওখানে একটা লাশ ভাসতে, যে আমরা সব গিয়ে ওখান থেকে উদ্ধার করে। মানে তারাই খবর দেয় আপনাদের বাড়িতে? আপনার কি আমরা বাড়িতে খবর পাইনি, বাড়িতে আমার চারদিকে খোঁজ হচ্ছে, আমাদের পরশু থেকে একইভাবে খোঁজ হচ্ছে, মানে একইভাবে খোঁজ চলছে আমাদের চারদিকে, আমরা চতুর্দিকে। যে জলটা থামতে এবারে আমরা এখানকে সবসময় প্রত্যেক দিন দুবেলায় আসা হচ্ছে। এখানে আমার ওই ধারে মাছ হচ্ছে খালটার ধারে, যে খবর দিতে মানে নেমে আমাদের ওখান থেকে উদ্ধার করে নিয়ে